নবী কি মাটির তৈরি? এখন ইন্টারনেট খুলে দেখেন না কত সমস্যা চলছে এখন। এই রজব মাস তো নূর না মাটি এই নিয়ে শুধু মতবিরোধ চলছে, কিন্তু আমাদের আকীদা কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। তাহলে মানবেন না আপনি? যদি না মানেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমার কি হবে? আমি আমার কথাটা বলে দিলাম, মানা না মানা হেদায়েতের মালিক কে? আল্লাহ। আবু জেহেল হেদায়েত হয়েছিল? কেন হয়নি বলুন তো? শুধু নবীর সাথে দুশমনি করে করে। যত যা কিছু মুজিজা রাসূল দেখিয়েছে আবু জাহেল একটাও অ্যাকসেপ্ট করেনি, প্রত্যেকটা এসে মতবিরোধ করেছে। এই ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি আসমানের চন্দ্রটা দুখণ্ড করে দেখাতে পারো তাহলে আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হব। আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার চাচা তো এই বলে, চাচা বলছে চন্দ্র দুখণ্ড করতে। আল্লাহ পাক ইশারা দিলেন, তোমার শাহাদাত আঙুলটা একবার টেনে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি চাঁদের ওখানে গিয়ে তারপরে দাগ কেটেছিল? জমিনে দাঁড়িয়ে করেছিল? তাহলে এই নবী কি মাটির তৈরি? এখন ইন্টারনেট খুলে দেখেন না কত সমস্যা চলছে এখন। এই রজব মাস তো নূর না মাটি এই নিয়ে শুধু মতবিরোধ চলছে, কিন্তু আমাদের আকীদা কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। এটা মানতেই চায় না। আল্লাহ রসুল ইশারা করলেন, চন্দ্র দুখণ্ড হয়ে গিয়ে থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করে, চন্দ্র কাঁপো কেন? বলছে, এমন এক আল্লাহর বন্ধু ইশারা করেছে, যদি তার ওই ইশারার মধ্যে কোনো বেয়াদবি হয় এই জন্য আমার চন্দ্রের কম্পন এসে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আর সেই নবী আদেশ করেছে, হারাম খেও না, নামাজ কাজা করো না, সুদ খেও না, ঘুষ খেও না, জেনা করো না, ব্যভিচার করো না, মদ পান করো না, চুরি করো না, ডাকাতি করো না, হিংসা করো না, বিদ্বেষ করো না, চুগলি করো না, মুনাফিকি করো না, দাগাবাজি করো না, লম্পটি করো না। উম্মত সব করে। কথা বলেন। একটা চন্দ্র যদি তার ইশারা ত্রুটি হয়ে গেলে, তার যদি কম্পন এসে যদি কাঁপতে থাকে, তাহলে এই উম্মতের এই কথাগুলো মেনে কাঁপা দরকার ছিল কি ছিল না? কোথায় কাঁপছে? কাঁপা যেমন তেমন আরো কঠোর তৈরি হচ্ছে। যত পারো তত সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, ব্যভিচার করো, মদ পান করো। এই উম্মতই করে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? করছে না?